যখন ওই মানে ভদ্রমহিলা ঘুমাতেন রাতে, উনি যখন ঘুমাতেন উনি বুঝতে পারতেন ওনার জানালার উল্টো দিকে খুব লম্বা হয়ে কালো ঝিম কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং তার চুল এবং নখগুলো বড় বড়। দেখা যাচ্ছে পার্টিকুলার যদি নর্থ ইস্টে এসে যায় বাথরুম, তাহলে ওই বাড়িতে কিন্তু ক্যান্সারের পসিবিলিটি খুব বেশি। বাড়িতে খুব প্রয়োজন ছাড়া যেখানে সেখানে ঠাকুর রাখবেন না। যেখানে সেখানে ঠাকুরের মূর্তি বা ঠাকুরের ছবি রাখা যায় না। অনেক সময় হয় না বাড়ির সবাই একসঙ্গে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, হয় না? হয়। ওই পার্টিকুলার রাহুকালে যদি কোনোভাবে বেরিয়ে আসে, তাহলে কিন্তু এই জিনিসটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। নমস্কার, অলৌকিকের আরেকটি নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি দেবাঞ্জনা। আজকের যে টপিক নিয়ে আমি কথা বলবো সেটা একটু আমার সাবজেক্ট থেকে একটু আলাদা, কিন্তু আপনাদের সবার ইন্টারেস্টের সাবজেক্ট এবং আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে এই সাবজেক্টটা নিয়ে কথা হোক, সেই জন্যই নিয়ে এলাম। বাস্তু নিয়ে কথা হবে এবং শুধুমাত্র বাস্তু না, বাস্তু ভিজিট করতে গিয়ে প্যারানর্মাল এক্সপিরিয়েন্স নিয়েও কথা হবে। তো আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি শ্রী বিশ্বজিৎ অধিকারীকে। চলুন আজ একদম দেরি না করে আমরা সোজাসুজি পর্বে যাব। নমস্কার দাদা। নমস্কার দি। হ্যাঁ, কেমন আছেন বলুন? ভালো আছি। তো যেটা প্রথম প্রশ্ন করব সেটা হলো যে এই বাস্তু শুরু কোথা থেকে? বাস্তু অ্যাকচুয়াল মানে আমাদের প্রকৃতি যেটা, নেচারের সঙ্গে মানুষের যে ভারসাম্যের যে মাধ্যম, এই মাধ্যমটা হচ্ছে বাস্তু। অর্থাৎ পৃথিবীতে যেমন ৫ টা এলিমেন্ট আছে, পঞ্চতত্ত্ব বলি আমরা। ওয়াটার এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট, আর্থ এলিমেন্ট, এয়ার এলিমেন্ট, স্পেস এলিমেন্ট। এই ৫ টা এলিমেন্ট হচ্ছে বাস্তুর মাধ্যম। ঠিক আমাদের হিউম্যান বডিতেও ঠিক এই ৫ টা এলিমেন্টও বিরাজমান। ফায়ার জোন আছে, এয়ার জোন আছে, স্পেস আছে। তো অ্যাকচুয়াল যখন প্রকৃতির সঙ্গে মানুষের ভারসাম্যের জায়গা বিঘ্নিত হয়, তখনই বাস্তুদোষ শুরু হয়। এটা হচ্ছে বিষয়। বাস্তু অ্যাকচুয়ালি খুব সিম্পল একটা বিষয়, যেটা হচ্ছে প্রকৃতির সঙ্গে মানুষের ভারসাম্যের ইমব্যালেন্স হলে সেটা বাস্তুর আচ্ছা দোষ হিসেবে আমরা বিবেচিত করি। আচ্ছা, তো এটা কোনো রিলিজিয়ান বেসড কি? এই মানে হিন্দু বেসড অর কোনো রিলিজিয়ান বেসড এরকম কোনো ব্যাপার তো? হ্যাঁ, হিন্দু বিশ্বাসে মৎস্য পুরাণে বিভিন্ন তথ্য দেওয়া আছে। তো অ্যাকচুয়াল বাস্তু পুরুষকে সৃষ্টি করেছিলেন ভগবান শিব। সেই পরিপ্রেক্ষিতে বাস্তু পুরুষে যখন এখানে নিক্ষেপ করে, তখন ওর মস্তিষ্ক পড়েছিল নর্থ ইস্টে। সেই হিসেবে বাস্তু পুরুষের হেড যেটা বলি আমরা, সেটা হচ্ছে নর্থ ইস্টে বিবেচিত করা হয়। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়াল হিন্দু মানে আমাদের মত অনুযায়ী। মত অনুযায়ী। তো এছাড়া অনেক মতবিরোধ আছে। তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল যখন শিব নিক্ষেপ করেছিলেন, উনি উপরে পড়েছিলেন বাস্তুপুরুষকে। বাস্তুপুরুষ তখন মানে সমস্ত শরীরটা উপরে পড়ে থাকার জন্য SW অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে পশ্চাৎ পড়েছিল, মাথাটা পড়েছিল উত্তর এবং পূর্ব কোণে। সেই হিসাবেই কিন্তু আমাদের বাস্তুশাস্ত্রকে মানা হয়। মানে আপনাদের ছকটা ওই অনুযায়ী ওই অনুযায়ী হয়। চলে। আচ্ছা, তো নেক্সট প্রশ্ন হচ্ছে আম এই যে ধরুন বাস্তু মানে একটা বাড়ি, তার ১০ দিক বা ৮ দিক। হ্যাঁ, তো ওপর নিচ বাদ দিলাম। তো ধরুন এই যে আমরা বাড়িতে ধরুন নারী এবং পুরুষ যে নির্বিশেষে সবাই থাকেন, হ্যাঁ, তো সবার ওপরই কি বাস্তু সেম এফেক্ট ফেলে? না আলাদা, আলাদা? একদমই না। অ্যাকচুয়াল জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিভঙ্গিতে ১৩ বছরের নিচে কোনো ব্যক্তি মানে কোনো ছেলে বা মেয়ে মার্কারির ডোমিনে যায়, অর্থাৎ বুধের ডোমিনে যায়। আচ্ছা, ১৩ বছরের ঊর্ধ্বে কোনো পুরুষ যদি হয়, তাকে আমরা জুপিটার অর্থাৎ বৃহস্পতি হিসেবে বিবেচিত করি। আর মহিলাদেরকে আমরা ভেনাস, অর্থাৎ মহিলারা অ্যাকচুয়াল ভেনাসের প্রেজেন্স, অর্থাৎ
যে কোনো মহিলার মধ্যে ভেনাসের প্রেজেন্ট আমরা লক্ষ্য করি। এবারে আমাদের বাড়ির ফায়ার জোন হচ্ছে SE, সাউথ ইস্ট, এবং ওয়াটার যে জোন সেটা হচ্ছে মার্কারি, মানে বুধের জোন, অর্থাৎ নর্থ জোন। অ্যাকচুয়াল যখন বাড়ির ফায়ার জোন ইনব্যালেন্স হয়, অর্থাৎ ফায়ার জোন যদি কোনোভাবে ডিস্টার্ব হয়, কীভাবে ডিস্টার্ব হয়? ফায়ার জোন হচ্ছে সাউথ ইস্ট, সাউথ ইস্ট যদি ওয়াটার এলিমেন্ট চলে আসে, ভুল কালার চলে আসে, ওইখানে ভুল পিকচার লাগানো হয়, ওই জায়গাটায় পার্টিকুলার যদি ওর জোনাল স্ট্রেংথ কম হয়, তাহলে কিন্তু ওই জায়গাটা ডিস্টার্ব হয়। এর ফলে মহিলাদের সবথেকে বেশি প্রবলেম ক্রিয়েট হয়, বা মহিলাদের জন্য সবথেকে খারাপ আমরা জিনিসগুলো দেখতে পারি। তাদের হেলথ ইস্যু হতে পারে, বিজনেস রিলেটেড প্রবলেম হতে পারে, দাম্পত্য কলহ হতে পারে। ওভারঅল সমস্যা কিন্তু একটা মহিলাকে ফেস করতে হয় যদি ওই বাড়ির বাস্তুর দক্ষিণ পূর্ব কোণ কোনোভাবে ডিফেক্ট হয়, কোনোভাবে হচ্ছে দোষযুক্ত হয়। দক্ষিণ পূর্ব। পূর্ব কোণ, হ্যাঁ। আচ্ছা। আবার উত্তর পূর্ব কোণ যদি কোনোভাবে, অর্থাৎ ঈশান কোণ বলে যেটা বিবেচিত করছি, এই জোন যদি কোনোভাবে ডিস্টার্ব হয়, তাহলে কিন্তু ছেলেদের ক্ষেত্রে খুব বেশি প্রবলেম হয়। 14 বছরের ঊর্ধ্বে কোনো ছেলেদের ক্ষেত্রে আচ্ছা। খুব বেশি প্রবলেম হয়। এক্সাম্পল, আপনার ধরুন ব্যবসায় দীর্ঘদিন ধরে একজন ব্যক্তি ব্যবসা করছে। হঠাৎ ব্যবসা করতে, করতে ব্যবসার জায়গাটা খুব ভালো যাচ্ছে না। খুব খারাপের দিকে দিনে, দিনে যাচ্ছে। এই দেখা যাচ্ছে যে ওই জায়গাটায় কোনো না কোনোভাবে ওই উত্তর এবং পূর্ব কোণ এফেক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ ডিস্টার্ব, মানে কোনো না কোনোভাবে বাস্তু দোষযুক্ত হয়ে যাচ্ছে। হতে পারে সেটা বিশেষ করে আমরা যেটাকে গুরুত্ব দেই সব বেশি কম, মানে এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী যদি আমরা কালারের জায়গা দেখি, কালার যদি ভুল হয়ে যায় কোনোভাবে বাড়ির, আপনার বাড়ি কিন্তু সবথেকে বেশি বাস্তুদোষের শিকার হবে। মানে এটা ঠিক মানে ধরুন প্রত্যেকটা দেয়াল একেকটা দিকে। হ্যাঁ। সো প্রত্যেকটা রং তো আলাদা, আলাদা করা যায় না। সো সেখানে কিভাবে আপনি নিউট্রাল রাখবেন জিনিসটা? নিউট্রাল কালার বাস্তুশাস্ত্রে ৩ টে আছে। তো সেই বিষয়ে আমি আসছি। পার্টিকুলার মডার্ন বাস্তুতে যেটা বলা হচ্ছে, আপনি বা আমি জানি যে ৮ টা জোন। হুম। কিন্তু এই জায়গায় ১৬ টা জোন আছে। আচ্ছা। ১৬ টা জোনকে আবার মানে 22.5, ১৬ টা জোনকে আবার দুটো ভাগে করে ভাগ করা হয়েছে। মানে প্রত্যেকটা জোনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। পার্টিকুলার এই দুটো ভাগের মধ্যে যে আপনি যদি নর্থের জায়গা দেখেন, বাই ডিফল্ট কারণ নর্থে হচ্ছে নর্থের জোন ডিস্টার্ব। কিভাবে ডিস্টার্ব হয়? টয়লেট ইউনিট চলে আসলো কোনোভাবে। হুম। তো সে নর্থের জোন যদি ডিস্টার্ব হয়, তাহলে ওর যে প্রিভিয়াস, মানে ওর যে হচ্ছে সিনিয়র কালার যেটা, সেই অর্থাৎ পূর্বের যে কালার, সেই কালারটা ওখানে হায়ার করতে হবে। বুঝতে পারলেন? এবারে একটা জোন অ্যাকচুয়াল তো একটা দিক বরাবর হচ্ছে না, রাউন্ড হচ্ছে এটা। একটা বাড়ি যখন আমরা গ্রিড করি, গ্রিড করার পর যখন ৩২ টা জোন বেরোয়, ৩২ টা জোনের মধ্যে পার্টিকুলার একটা ফায়ারের জোন আছে, একটা ওয়াটারের জোন আছে, একটা স্পেস জোন আছে। তো এইভাবে যখন ৫ টা জোন, ৫ টা জোনের কিন্তু আলাদা, আলাদা ৫ টা কালার হবে। আর ওই ক্ষেত্রে যদি নিউট্রাল কালার আমরা চুজ করি, সেক্ষেত্রে যদি ক্রিম কালার করা হয়, সেটা খুব ভালো। আচ্ছা। এটা হচ্ছে নিউট্রাল কালার। এই একদম হালকা কালারের। হালকা কালার, ক্রিম হালকা কালার। আচ্ছা। সে কিন্তু খুব একটা ভালো কালার, এবং বাস্তুর যে আমাদের যে ব্রেনের যে কারুকার্য, এটা অনেক বেটার হয় এই কালারের পরিপ্রেক্ষিতে। অ্যাকচুয়ালি বাস্তু কি আমাদের ব্রেনের সাথে কানেক্টেড? একদম 1000% ব্রেনের সঙ্গে কানেক্টেড। আপনি যেইভাবে আপনার বাস্তু আছে, আপনার মানে আপনার ব্রেনে সেভাবে এলিমেন্ট পাঠাচ্ছে, সেভাবে বার্তা পাঠাচ্ছে যে আপনার কি করা উচিত বা কি করা উচিত না। বাই ডিফল্ট যদি আপনার বাস্তু খারাপ হয়ে যায়, তো আপনার ব্রেনের উপর সবথেকে বেশি এফেক্ট আসবে। নাম্বার 1। সেটা মানে ধরুন ছবি রাখা বা স্ট্যাচু রাখা সবকিছুর উপরই নির্ভর করবে, তাই তো? ভীষণভাবে। ছবি, স্ট্যাচু খুব বেশি এফেক্ট করে। এফেক্টেড। হ্যাঁ। আচ্ছা। ওই প্রশ্নে আমরা পরেও আসবো। পরপর আগে আ যেগুলো ভাইটাল সেগুলো হ্যাঁ। শেষ করি। ধরুন বাস্তু নিজের বাড়ি এবং আমি নিজের বাড়িকে কোনো কাউকে ভাড়া দেব। হ্যাঁ। নিজের জন্য কোন জোনটা নিজের জন্য রাখবো? নিজের জন্য অবশ্যই আপনার গ্রহগত যে কানেকশন, অর্থাৎ জন্মছকে যদি আপনার জুপিটার ভালো থাকে,
বৃহস্পতি ভালো থাকে, তাহলে আপনি আপনার জন্য উত্তর-পূর্ব কোণ রাখতে পারেন। আপনার যদি রাশিচক্রে রবি খুব ভালো কন্ডিশনে থাকে, রবি ধরুন 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রিতে মেষ রাশিতে আছে, বুধের সঙ্গে যুক্ত হয়ে আছে, সেক্ষেত্রে আপনি পূর্ব দিকের জোনটা রেখে আপনি পশ্চিম দিক ভাড়া দিতে পারেন। আপনার যদি মঙ্গল খুব ভালো থাকে, সেক্ষেত্রে আপনি দক্ষিণ দিক রেখে আপনি উত্তর দিক ভাড়া দিতে পারেন। তো পার্টিকুলার আপনার জন্মের সময়, জন্ম তারিখ এবং সময়ের রেসপেক্টে যে আমাদের বার্থ চার্টটা পাই, সেই বার্থ চার্টের মানে পরিপ্রেক্ষিতে আমরা ডিসিশন দিতে পারি যে আপনার কোন জোনটা আপনার জন্য সবথেকে ভালো। আচ্ছা, মানে বলছেন যে বাস্তুর সাথে হ্যাঁ, অ্যাস্ট্রোলজিক্যাল চার্টের ওতপ্রোতভাবে হ্যাঁ, বাস্তুর সঙ্গে অ্যাস্ট্রোলজি চার্টের সম্পূর্ণ মানে একদম মানে খুব অ্যাক্টিভলি যুক্ত। এবার বাড়িতে তো বিভিন্ন মানুষ আছে। হ্যাঁ। কতজনের মেলাবেন? কতজনের মেলানোর বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার যদি রাশিচক্রে রবি আপনার শ্বশুরের ভালো থাকে, আচ্ছা। আপনার ভালো থাকবে। যদি না ভালো থাকে, আপনি কিন্তু এই বাড়িতে থাকতে পারতেন না। জাস্ট এক্সাম্পল, আপনার শ্বশুরের যদি রবি ভালো থাকে, আপনার হাসব্যান্ডেরও রবি ভালো থাকবে। এটা আমি বলছি না, আমি এর বিষয়ে রিসার্চ করে আমি বলছি, এবং আমি না, যারা অ্যাস্ট্রো বাস্তুর উপর ডিপেন্ডেড, যা সিমিলার হবে আপনার আসবে। আমি দেখেছি, এবং একটা বাড়িতে বাবার হচ্ছে কালসর্পদোষ আছে, মায়ের কালসর্পদোষ আছে, ২ সন্তানেরও কালসর্পদোষ আছে। মানে আসলে ওটাকে ক্যারি ফরওয়ার্ড করতে একটা ক্যারি ফরওয়ার্ড করছে একদম ওই জন্যই বাড়িতে আরো হ্যাঁ। প্রবলেম। আরেকটা এক্সাম্পল দিই আপনাকে, আরো বুঝতে সুবিধা হবে। আপনার যদি আপনি যে বাড়িতে নিজের বাড়িতে আছেন, আপনি বাড়িতে যদি দক্ষিণ দিকে টয়লেট থাকে, হুম। আপনি কোনো ভাড়া বাড়ি যদি চুজ করেন, আপনি সিমিলার কিন্তু দক্ষিণ দিক পাবেন। অডিয়েন্সরা যারা দেখছেন, আপনারা মেলাবেন বিষয়টাকে। আপনার বাড়ির দক্ষিণ দিক টয়লেট আছে, আপনি ভাড়া বাড়িতে যাবেন, আপনি ওই ধরনের বাড়ি পাবেন। যত সময় পর্যন্ত আপনার বাড়ির বাস্তু আপনি কারেকশন করছেন, আপনার বাড়ির বাস্তুদোষ আপনি যত সময় না প্রপার রেমেডি এপ্লাই করছেন, তত সময় পর্যন্ত আপনার সঙ্গে এগুলো হতে থাকবে। আচ্ছা। আচ্ছা, এক্সাক্টলি আ সবথেকে বেশি দর্শকের যেটা প্রশ্ন, বাস্তুতে বেশ কিছু ভুল হলে আমি ভুলগুলো হ্যাঁ। বলছি একটা, একটা করে। ঠিক কি প্রবলেম হতে পারে? মানে ধরুন নর্থ ইস্টে আ বাথরুম বা মানে যেটাকে ঈশান কোণ, ঈশান কোণে বাথরুম বা আরো কিছু মানে যেগুলো আ ভুল হয়, তো সেগুলোতে ঠিক কি বাস্তুতে প্রবলেম বা আমাদের লাইফে প্রবলেম আনতে পারে? দেখুন, একটা বাড়িতে ভুল বা ঠিক, সেই বাড়ি যত সময় পর্যন্ত প্রপার গ্রিড হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে বোঝা যাবে। হুম। সবথেকে ইম্পোর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে এন্ট্রি। আচ্ছা। অর্থাৎ বাড়ির যদি S4, W4, E4 এবং হচ্ছে N4, এই ৪ টে এন্ট্রি খুব ভালো। অর্থাৎ E4 ইস্টের হচ্ছে ৪ নম্বর পদ যেটা। তো এন্ট্রি যদি খুব ভালো হয়, আপনার বাড়িতে যত বড়ই সমস্যা থাক, আপনার বাড়িতে ওই লেভেলের সমস্যা আপনাকে পোহাতে হবে না। কারণ আমাদের মুখটাই সবথেকে বেশি ইম্পোর্টেন্ট, এবং ঠিক বাস্তুর সিমিলার। যদি আপনি বললেন যে নর্থ ইস্টে বাথরুম, নর্থ ইস্টে যদি বাথরুম থাকে, ওখানে কিন্তু ২ টো জোন আসছে। নর্থ ইস্ট কিন্তু ২ টো পদ নিয়ে যুক্ত। দেখা যাচ্ছে পার্টিকুলার যদি নর্থ ইস্টে এসে যায় বাথরুম, তাহলে ওই বাড়িতে কিন্তু ক্যান্সারের পসিবিলিটি খুব বেশি। কারণ ওই জোন হচ্ছে জুপিটারের জোন। কিন্তু যখন আপনি টয়লেট ইউনিট ওখানে বা বাথরুম ইউনিট ওখানে পেশ করছেন, রাহুকে প্রেজেন্স মানে রাহুকে ওখানে বসাচ্ছেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার বাড়ির জুপিটার ড্যামেজ হলো। আপনার শুধু যে ক্যান্সার হবে না, বাড়ির যেকোনো ব্যক্তি, যেকোনো মানুষের কিন্তু রোগ ব্যাধির জায়গা ভুল থাকবে। ওই জোনটা মেন্টাল স্যাটিসফ্যাকশন এর জোন। যে কারণেই ভগবানকে ওই কোণটা দেওয়া হয়। হ্যাঁ, মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে না। মেন্টাল স্যাটিসফ্যাকশন যদি আপনার না থাকে, আপনি যতই উন্নতি করার চেষ্টা করবেন, যতই এস্টাবলিশ করার জন্য চেষ্টা করুন, আপনার আসবে না। মেন্টাল স্যাটিসফ্যাকশন খুব ইম্পোর্টেন্ট পার্ট আমাদের জীবনে। আচ্ছা, তাহলে এই রান্নাঘর বা বাথরুম আমাদের এক্সাক্টলি কোন জায়গাটা করা উচিত? রান্নাঘর ফায়ার জোনেই করা যেতে পারে। আচ্ছা। আপনি তো পার্টিকুলার সাউথ ইস্টে পাবেন না।
তো ফায়ারের জোন যেটা, ফায়ারের জোনটাই করতে পারেন এবং সেখানে সাউথ ইস্টে করতে পারেন। যাদের রান্নাঘর বাই ডিফল্ট বিভিন্ন জায়গায় প্লেস হয়ে গেছে, আপনি কি রান্নাঘরটা কোনোভাবে ভেঙে আপনি সাউথ ইস্টে নিয়ে যেতে পারবেন? হয় না, সম্ভব না। সম্ভব না। সেখানে পার্টিকুলার রেমেডি ওখানে এপ্লাই করতে হয়। খুব সিম্পল একটা রেমেডি। ওর নিচে কিছু স্টোন মানে মার্বেল দিতে হয়। ওই যে আপনার ওভেনের নিচ বরাবর। মানে ওর একটা ভাগ আছে যে কোনো জায়গায় হলুদ, কোনো জায়গায় কোনো জায়গায় ইয়েলো, কোনো জায়গায় গ্রিন, এরকম কিছু ভাগ আছে। তার পরিপ্রেক্ষিতে ওই জায়গা কিন্তু রিকভারি করা যায়। মানে এইরকম মানে সবটাই তো একটা ব্যালেন্সের ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। ওই ব্যালেন্সটা ঠিক করলে বলছেন রেমেডি ওয়াইজ ওটা ঠিক হয়ে ঠিক যায়। কথা। আচ্ছা, আচ্ছা। আর মানে ধরুন যে এই বাথরুমের কেসটাই যেমন ধরুন বলি যে এটাও যদি ধরুন ভুল হয় এরও রেমেডি কি আছে? পার্টিকুলার ওই জোন থেকে আপনাকে যদি পার্টিকুলার নর্থ ইস্টে পড়ে, ওখান থেকে রিমুভ করতে হবে। মানে ওই যে যদি ভেঙে 50% নর্থ ইস্টে পড়েছে, তা করে এনেন মানে ইএসএ তে পড়েছে বা আপনার তার পাশের কোনো জোনে পড়েছে, তো সেই জায়গায় ব্যালেন্স করা যায়। ওই জায়গায় অ্যাকচুয়াল মানে ধরুন নর্থ ইস্ট একটা কোণ। হ্যাঁ, তো কোণ থেকে নিয়ে ধরুন নয় নর্থের দিকে সোজা হলো, নয় ইস্টের দিকে সোজা হলো। বুঝতে পেরেছি। বুঝতে পারলেন? হ্যাঁ, তো এবার কোন দিকটা গেলে কোন দিকটার রেমেডি ফলো করবে? নর্থ ইস্ট যদি যায়, নর্থ ইস্টের পার্টিকুলার কোনো রেমেডি হয় না বাস। আচ্ছা, মানে ওটার কোনো রেমেডি কোনো রেমেডি হয় না। আর ওই জোনে যদি পার্টিকুলার বাথরুম পড়ে, বাথরুমটা রিমুভ করা উচিত। যদি না করা সম্ভব হয়, ওখানে ব্লু মানে সবুজ টেপ দিয়ে ওখানে কিন্তু ব্লকেজ করা যায়। এছাড়াও আরো বাস্তুশাস্ত্রের কিছু মানে বাথরুমের ভেতরটা? হ্যাঁ, পার্টিকুলার যে জায়গাটায় ইউনিটটা বসে আছে। আচ্ছা। এছাড়াও বাস্তুশাস্ত্রের কিছু সিক্রেট রেমেডি আছে যেগুলো হচ্ছে ওই জায়গায় ওই ওয়ালটার হচ্ছে ৮ টা ফুটো করে ওই বাথরুম ইউনিটের চতুর্দিকে সেখানে এপ্লাই করা হয়। সেটা খুব এফেক্টেড। সেটা কিন্তু সিক্রেট জিনিস। সেটা প্রফেশনাল যারা বাস্তু কনসালটেন্ট তারা বহু বাড়িতে এপ্লাই করেছে, এই জায়গা থেকে সাকসেস আসে। আচ্ছা। তাই যত সময় না বাড়ির আগেই বলছি যত সময় পর্যন্ত আপনার বাড়ির গ্রিড না করা হবে, হুম। বাস্তু প্রপার কোন ডিগ্রিতে কত ডিগ্রিতে হুম। কি বসে আছে, যেটা না বুঝতে পারবেন, না বুঝতে পারা পর্যন্ত রেমেডি এপ্লাই করা যাবে না। সবার আগে বলবে বাড়িতে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে, সেগুলোকে রিমুভ করুন। বাড়িতে যে অপ্রয়োজনীয় জিনিস, পুরনো জিনিস, দীর্ঘদিন পড়ে আছে, কোনো কাজে লাগে না, ওগুলোকে রিমুভ করুন। সেকেন্ড অপশন বাড়ি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ৩ নম্বর বিষয় হচ্ছে বাড়িতে খুব প্রয়োজন ছাড়া যেখানে সেখানে ঠাকুর রাখবেন না। যেখানে সেখানে ঠাকুরের মূর্তি বা ঠাকুরের ছবি রাখা যায় না। মানে এমনি ছবি দেয়ালে টাঙানোও যায়? না, যেকোনো জায়গায় যেকোনো ছবি বা ঠাকুরের মূর্তি রাখা যায় না। এটা খুব বাস্তুদোষকে প্রেজেন্ট করে। আচ্ছা। মানে এটা তো অনেকেই ধরুন ভাবতে পারেন যে ঠাকুরই তো, কি দোষ হয়েছে? না, ঠাকুরের জন্য পার্টিকুলার যেই জোন যাবে NNE এবং NE নর্থ ইস্ট এবং নর্থ ইস্ট এই যে দুটো জোন ঠাকুরের জন্য খুব ভালো। তো যদি অসুবিধা হয় আপনি বাড়িতে ঠাকুর রাখবেন না, তাতেও আপনি ভালো থাকবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি ঠাকুর ভুল জোনে রাখবো, একটা জোন আছে যেটা হচ্ছে অসুর, হুম। অসুরের জোন আছে। সেটা কোন দিক? ওয়েস্টে একটা জোন আছে যে জোনটার হচ্ছে লর্ড অসুর। আচ্ছা। অসুর জোনটাকে আমরা তখনই অ্যাক্টিভেট করি যখন ওই ব্যক্তি কোনো লিটিগেশনে জড়ে যায়, আইনি জটিলতায় জড়ে গেছে বা প্রমোটিং করছিলেন কিন্তু সেই জায়গা থেকে বিভিন্ন কেস কাচারি হয়ে ফেঁসে গেছেন। ওই জন্যে কিন্তু অ্যাসিড রাখলে ওই জোনটাকে আগে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে অ্যাসিড রাখলে ওই জোনটা কিন্তু অ্যাক্টিভেট হলে সে কিন্তু মামলা থেকে বেরিয়ে আসতে পারবে। এটা খুব একটা ভাইটাল। আমি এর আগে ২ টো কাজ করেছি। একদম এক্সপেরিয়েন্স বলছি। ৫ বছর প্রায় মামলা মোকদ্দমা থেকে বেরোতে পারেনি। সেই জায়গায় হচ্ছে ওই অসুর জোনটা ডিস্টার্ব হয়ে গেছিল। মানে বাড়িতে যে ১৬ টা জোন আছে, ১৬ জন আলাদা, আলাদা লর্ড আছে হ্যাঁ। এবং 45 দেবতা আছে ওই বাড়ির মধ্যে। ১৬ টা জোনের পার্টিকুলার একটা জায়গা আছে যে জোনটার হচ্ছে অসুর। ওয়েস্টে ওই জোনটা। তো ওয়েস্টের ওই জোনটাকে অ্যাক্টিভেট করলে কিন্তু সে মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসতে পারবে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, ওই জোনে আপনার কথা ধরেই যদি বলি যে ওই জোনটায় যদি কোনো ঠাকুরের ছবি রাখা হয়, তাহলে সেটা কি মিনিং? তাহলে সেটা আপনার উল্টো ফল দেবে। সেটা আপনাকে মামলা মোকদ্দমার দিকে আরো বেশি অগ্রসর করাবে। আচ্ছা, আচ্ছা। নেক্সট প্রশ্নে যাই। আ ফ্ল্যাট কিনতে গেলে ১ম এ কোনটা দেখব? আপনি যেখানে ফ্ল্যাটটা কিনতে যাচ্ছেন, আপনি যেই এরিয়াটা নেবেন
অর্থাৎ আপনার ফ্ল্যাট ধরুন ৫,০০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আপনি পার্টিকুলার নেবেন ১,০০০ কি ১২০০ কি ১৫০০ স্কোয়ার ফিট। সেই জোনটাকে দেখতে হবে। সেই জোনে যদি আপনার বাড়ির এন্ট্রি যদি SSW এবং SW তে পড়ে, অর্থাৎ সাউথ ওয়েস্ট এবং সাউথ ওয়েস্টে পড়ে, তাহলে ওই ফ্ল্যাট আপনাকে অ্যাভয়েড করতে হবে। ১ ২ নম্বর বিষয়, আপনাদের যাদের জন্মছকে যেই গ্রহটি সবথেকে ভালো, সাপোজ আচ্ছা, তাহলে ফ্ল্যাট কেনার সময় কি অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট মিলিয়ে ফ্ল্যাট কেনা উচিত? অবশ্যই ফ্ল্যাট কেনার সময় অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট মেলাতে হবে। দেন ফ্ল্যাট কেনার প্রিপারেশন নিতে হবে। তার আগে আপনি যে বাড়িটায় আছেন, সেই বাড়িটা কতটা বাস্তুদোষযুক্ত সেই বিষয়টা আপনাকে ভালো করে দেখতে হবে। দেখার পর কিন্তু রিকভারি করতে হবে। বাস্তুদোষ রিকভারি করা মানে এই না যে আপনার বাড়ির কনস্ট্রাকশন ভাঙা। আপনার যদি নর্থ ইস্টে বাথরুম থাকে, আপনি চাইলে কিন্তু আজকের বলে কালকে ভাঙতে পারবেন না। এখানে আপনার বাড়ির কিন্তু যেকোনো ব্যক্তিত্ব আপনি মানে আপনার খুব রিলেটিভকে হারাতে পারেন। রাহুকে আপনি ওখান থেকে যখন তুলতে যাবেন, রাহুর প্রপার রেমেডি করার ৪৫ দিনের পরে ওই জায়গাটা তুলতে হবে। মানে সবকিছুর একটা প্রপার সিস্টেম আছে। হ্যাঁ, এবারে যদি আপনি ফ্ল্যাট নিতে যান, ফ্ল্যাট কেনার সময় আপনাকে মাথায় রাখতে হবে NW N4, N3 এই জোনগুলো খুব ভালো। আচ্ছা। W4, W3 এই জোনগুলো ভালো। সবথেকে ভালো যেটা জোন সেটা হচ্ছে W4, অর্থাৎ আপনার ফ্ল্যাটের ফেস হবে পশ্চিম দিক। আপনার যখন আপনার গ্রিড করা হবে, আপনার বাড়ির ওই মিডল সেন্টার, অর্থাৎ পশ্চিমের যে সেন্টার, সেই সেন্টারে যদি আপনার ফ্ল্যাটের এন্ট্রি হয়, এটা খুব ভালো। ২ নম্বর বিষয়, পার্টিকুলার ৪ টে জোনে হচ্ছে বাথরুম যায়। সেই বাথরুমগুলো সেই জোনের মধ্যে থাকলে ভালো। অন্য জোনে যদি থাকে, সেটাকে আপনাকে রেমেডি করে ফ্ল্যাটে থাকা শুরু করতে হবে। আচ্ছা। এবার ধরুন আচ্ছা, আমরা যে একটা বাড়ি বা একটা ফ্ল্যাট যেমন থাকি, ঠিক ব্রহ্মস্থান কাকে বলে? 11% হচ্ছে যে বাড়িটা আপনার যদি ১,০০০ স্কোয়ার ফিটের বাড়ি হয়, ১,০০০ স্কোয়ার ফিটের বাড়ির 11% অর্থাৎ ১১০ স্কোয়ার ফিট সেন্টার থেকে যে জায়গাটা, সেটা হচ্ছে ব্রহ্মস্থান। আচ্ছা। ব্রহ্মস্থানটা আপনারা এই পিকচারটির মাধ্যমে দেখতে পারবেন। এই বাড়িটা আমি গ্রেড করেছিলাম। গ্রেড করার পরে এই বাড়িতে কিছু প্রবলেম ছিল, সেগুলো রিকভারি করেছি। তো ব্রহ্মস্থানটা এখানে আপনাকে মেনশন করে দিলাম। এখানে আপনি বুঝতে পারবেন এই বিষয়টা। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তো নেক্সট যে প্রশ্নটা যাব, বাস্তু দোষ হলে কি এলাবোরেটলি প্রবলেম আসতে পারে? বাস্তুদোষ হলে ১ম আপনার যে প্রবলেম আসবে, ঘুমের সমস্যা তৈরি হবে। আচ্ছা। ১ম একদম শুরুতে বিগিনিং কিন্তু আপনার ঘুমের সমস্যা তৈরি হবে। ২ নম্বর বিষয় হচ্ছে হেলথ ইস্যু হবে। আচ্ছা। ৩ নম্বর বিষয় হচ্ছে বাড়ির পুরুষ ব্যক্তিত্ব মদ্যপান আসক্ত হবে। মদের প্রতি, তাদের নেশার প্রতি তাদের একটা প্রচণ্ড আসক্তি থাকবে। ৪ নম্বর বিষয়, স্টুডেন্টরা কিন্তু পড়াশোনায় সেভাবে মনোযোগ দেবে না। ৫ নম্বর বিষয়, আর্থিক উন্নতি ধীরে, ধীরে আসবে না, কমে যাবে। ৬ নম্বর বিষয় হচ্ছে হেলথ ইস্যু থাকবে। প্রপার যে প্রবলেমগুলো বাস্তুদোষের জন্য হয়, এগুলো কিন্তু খুব বিশেষ করে ম্যারেজের জায়গায় কিন্তু প্রবলেম হয়। আমি দেখেছি যে বাড়ির ৪ জন প্রতিষ্ঠিত ভাই-বোন, কারোর বিয়ে হচ্ছে না। প্রতিষ্ঠিত ভাই-বোন এবং কেউ কোনোভাবে অ্যা একদম সুপ্রতিষ্ঠিত। সম্ভাব্যর পরিবারে ৪ জন ভাই-বোন, টোটাল ৪ জন। তাদের বয়স ৪৫-৪৬ হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। এ বাবা! তারপরে কি এই জায়গাটা যখন বাড়ির বাস্তু ভিজিট করলাম, সেই বাড়িতে দেখলাম যে সে বাড়িতে NN-W বলে একটা জোন আছে। NW, NN-W অর্থাৎ নর্থ ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট। এই জোন যদি খুব বেশি ডিস্টার্ব হয়, অর্থাৎ যদি টয়লেট ইউনিট চলে আসে, বা এই জোনের জোনাল স্ট্রেংথ বেশি হয় বা এক্সটেন্ড হয় বা ক্যাপ করা হয়, অর্থাৎ হচ্ছে খুব বেড়ে যায় বা খুব কমে যায়, এর জন্যে কিন্তু হয় না। ওই বাড়িতে পার্টিকুলার যেটা ছিল, টয়লেট ইউনিট ছিল অ্যা NN-W তে। NN-W তে পাশের NW তে হচ্ছে স্টেয়ারকেস ছিল এবং ওই NN-W এবং NW তে অ্যান্টি কালার করা ছিল। যেই জন্য ওটা দীর্ঘদিন হয়ে আছে, যেই জন্য কারোর কিন্তু বিয়ে হচ্ছে না। তারপরে ওই জায়গা থেকে প্রায় আজকে ৪ বছর হলো ওই জায়গাটাকে রিকভারি করা হয়েছে। ২ জনের অলরেডি
ম্যারেজ হয়ে গেছে এবং আরো ২ জনেরও মানে যোগাযোগ চলছে। খুব তাড়াতাড়ি হবে। বিষয় হচ্ছে জ্যোতিষীর কাছে আপনি আসবেন, আমি প্রফেশনালি বলছি। উনারা অনেক জ্যোতিষীর কাছে গেছেন, অনেক জায়গায় গিয়ে বিভিন্ন রেমেডি এপ্লাই করেছে। কিন্তু পার্টিকুলার যেই বাড়িটায় ঘুমাচ্ছে সেই বাড়ির বললাম আগেই বলেছি যে ব্রেন মানে বাস্তু। আপনার যদি বাড়ির বাস্তু প্রবলেম থাকে তো পার্টিকুলার ব্রেনের পার্টিকুলার সেই জায়গায় আপনাকে সমস্যা জেনারেট করবে। কোনো না কোনোভাবে সেই জায়গায় রিকভারি করতে পারেনি। দেন বাস্তু ঠিক করার পর তারা খুব ভালো কন্ডিশনে আছে। আচ্ছা, আচ্ছা। মানে এটা এতটাই এফেক্টেড? এফেক্টেড, সম্পূর্ণ এফেক্টেড। আপনি দেখবেন আপনি যত বড়, বড় হোটেলে যাবেন, হুম। আপনি গ্র্যান্ডে যান বা আইটিসি সোনার বাংলা আইটিসিতে যান বা আপনি তারাপীঠ এমনি যে সোনার বাংলা আছে সেখানে যাবেন। একটা দেখবেন পার্টিকুলার কালার থাকে ক্রিম। দেখেছেন কি এটা? ২ নম্বর অ্যাটমসফিয়ার ভালো লাগে আমাদের ওইসব হোটেল থাকতে? আসলে যত বড় আমরা মানুষ বলুন বা ব্যান্ড বলুন, ওরা কিন্তু অনেক বেশি অ্যাস্ট্রোলজিক্যালি এবং হ্যাঁ, মানে এই জিনিসটা মেইনটেইন করে হ্যাঁ। কিন্তু ওরা এই জিনিসটা করে। একদম। এটা আমরা হয়তো বাড়ি বানাচ্ছি কি গাড়ি কিনছি আমরা অতটা খেয়াল করি না। কিন্তু যারা বড় ব্র্যান্ড তারা কিন্তু এটা অনেক ফলো করে এই জিনিসটা। মানে আমি আপনি খেয়াল যদি করেছি। হ্যাঁ, আপনি যদি ভালো বাস্তু বাড়িতে থাকেন, হুম, আপনার মোবাইলের চার্জটা 100% হবে। আপনি তারপরে সারাদিন ক্যারি করতে পারবেন। আপনি যদি খারাপ জায়গায় থাকেন, হুম। লোডশেডিং এর জায়গায় থাকেন, আপনার মোবাইল চার্জ কিন্তু হবে না। একদম। আপনি তারপরের দিন আপনার এনার্জি লেভেল থাকবে না। আপনার এসক্লাপিস কি করে আসবে? এনার্জি লেভেল তো এসক্লাপিসের মূল মানে চাবিকাঠি। এই হচ্ছে বিষয়। আগে বাড়িকে ঠিক করতে হবে। প্রপার ওয়েতে ঠিক করতে হবে। একদম ঠিক। এই যে আপনি এত জায়গা ভিজিট করেন, হ্যাঁ। তো সেখানে গিয়ে কখনো বুঝতে পেরেছেন যে না বাস্তু তো রয়েছেই, কিন্তু এর সাথে কিছু অন্যরকম গন্ডগোল আছে? বা স্পিরিট বা প্যারানরমাল কিছু একটা ব্যাপার আছে? হ্যাঁ, আমি গত ২০১৯ সালে একটা হুম। ঘটনা বলি। আপনারা খুব মানে আমার কাছে ঘটনাটা খুব প্যাথেটিক। মানে মেনে নেওয়ার মতো ঘটনা না। সম্পূর্ণ একটা মানে কি বলবো প্যারানরমাল মানে একদম অ্যাক্টিভেট হয়ে যায় ওই জায়গায়। ওই জায়গায় অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে ওর ১ম সন্তান জলে পড়ে মারা যায়। ঘটনাটা ১ম থেকে শুনবো। বিষয় হচ্ছে ভদ্রমহিলা যখন প্রেগন্যান্ট অবস্থায় থাকেন, হুম। তখন ২০১৬ সালে মানে ১৫ থেকে ১৬ র মধ্যে ১৬ তে উনার সন্তান জন্মগ্রহণ করে। আচ্ছা। উনার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। যখন ওই সন্তানটি পেটে ছিল, যখন ওই মানে ভদ্রমহিলা ঘুমাতেন রাতে, উনি যখন ঘুমাতেন উনি বুঝতে পারতেন উনার জানালার উল্টো দিকে খুব লম্বা হয়ে কালো ঝিম কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং তার চুল এবং নখগুলো বড়, বড়। বিষয়টি উনি কিন্তু উপলব্ধি করতেন নিয়মিত, নিয়মিত? নিয়মিত। মানে ১ দিন, ২ দিন, ৩ দিন উপলব্ধি করতেন এবং মাঝে মধ্যে আমাবস্যার সময় বাড়িতে ওই যে ২ টো পেঁচা হয়, লক্ষ্মী পেঁচা এবং কালো পেঁচা যেটা, কালো পেঁচা কিন্তু ডাক দিত। উনি বিষয়টা অনেকদিন ধরে ফেস করলেন। তারপরে উনার সন্তান হলো। সন্তান আসার ২ থেকে ২.৫ মাস পরে এই ঘটনাটা উনার সঙ্গে শুরু হয়। ১ম উনি বলতেন না বিষয়টা বাড়ির কাউকে। সন্তান হওয়ার পরেও ওই সমস্যা উনার মেটেনি। হুম। সন্তান যখন হয়, সন্তান হওয়ার পরে উনি হচ্ছে আবার একই সমস্যা ফেস করেন। উনার হাসব্যান্ড থাকতেন হচ্ছে বর্ধমানে। আচ্ছা, উনি একটা জায়গায় প্রাইভেট এমপ্লয়ি। আচ্ছা। খুব একটা ভালো জায়গায় জব করেন। শনিবার এবং রবিবার, শনিবার দিন উনারা রাতে বাড়ি যান, রবিবার থাকেন, সোমবার আবার ব্যাক করেন। উনার হাসব্যান্ড যখন উনার সঙ্গে থাকতেন, এই বিষয়টি হতো না। এবারে আবার যখন শনিবার থেকে যখন সন্তান হয় প্রায় ৪ থেকে ৫ মাস বয়স হয়, তখন আস্তে বিষয়টা আর বুঝতে পারছিল না যে উনার সঙ্গে আর এই জিনিসগুলো হচ্ছে না। আচ্ছা। ভালো কথা। ঠিক সন্তানের মানে মুখে ভাত যেটা হয়, ওটা চলে যাওয়ার পরে ঠিক মুখে ভাতের পরের দিন আত্মীয়স্বজন বাড়িতে ভর্তি। তখন কিন্তু ওই ভদ্রমহিলা আবার বুঝতে পারে যে ওই দুটো ব্যক্তি যারা হচ্ছে একদম লম্বা, ঝিম কালো, বড়, বড় চুল, বড়, বড় নখ।
ওই জানালার অপোজিট পাশে দাঁড়িয়ে আছি। বাপরে! এবং ঐদিন ওই রাতে ও ঘুমাতে পারেনি। না ঘুমাতে পারার জন্য ওর বাড়ির মানে ওনার হাসব্যান্ড বলুন আর সবাই কিন্তু একটু বিষয়টাকে পজিটিভলি দেখে যে জিনিসটা কি হলো। হওয়ার পরে উনি আবার ২-৩ দিন ৪ দিন পর মানে ঐদিন ওনার সঙ্গে খুব বাজে ব্যবহার মানে বাজেভাবে ওনারা কিন্তু করে। দুজন এখনো মানে ওই দুজনই দাঁড়িয়ে ছিল ওখানে। দুজন দাঁড়িয়ে ছিল, উনি খুব ভয় পেয়ে যান। বাড়ির সবাইকে বলেন যে এই ঘটনা ঘটেছে। বাড়ির অনেকেই বিশ্বাস করে। হাসব্যান্ড খুব ভালো। উনি বললেন, "ঠিক আছে বিষয়টা আমরা তাহলে দেখছি।" বলে ওনারা আবার বাচ্চাটা ভালো আছে? না বলছি, ও বাচ্চাটা নেই, বাচ্চাটা মারা গেছে। এর মধ্যে বাচ্চাটা মারাই না, গেছে? ওই সময়টা ভালো আছে। ও আচ্ছা, ৩ বছর বয়সের পর মারা গেছে। ওর সঙ্গে ও কিন্তু ওর পেছন ছাড়েনি। তারপরে যখন ভদ্রমহিলা অন্ধকারে কোথাও বেরোতেন, উনি ফিল করতেন যে উনার পেছনে কেউ আসছে। যেখানে যেতেন ছাদে যাচ্ছেন বলছে ছাদে কেউ পেছনে হাঁটছে বা কোথাও যাচ্ছেন বলছে পেছনে কেউ হাঁটছে। বিষয়টা না সবাই মানে আস্তে বিষয়টা খুব বেড়ে যায়। উনার হাসব্যান্ড যখন থাকতেন না ডেইলি বেসিসে এই সমস্যা হতো আর উনার মিসেস আস্তে ঘুমাতে পারছিলেন না। দিনের পর দিন ওই লম্বা কালো ঝিম চুল, বড় নখ দাঁড়িয়ে আছে। তারপরে উনি একদিন আওয়াজ শুনতে পান যে, "ওকে নোবো, ওকে নোবো।" এই আওয়াজটা উনি একাধিকবার শোনেন। তারপর হাসব্যান্ড তখন প্রায় করতে প্রায় ১ বছর হয়ে যায়। হাসব্যান্ড কি করে ওখান থেকে বর্ধমানে নিয়ে চলে আসে। যে, "এক কাজ করো, এই বাড়িতে তো কিছু প্রবলেম হচ্ছে, তাহলে আমার ওখানেই থাকবে চলো।" ওখানে কন্টিনিউ ২ বছর থাকে। ওখানে কোনো প্রবলেম ফেস ওখানে কোনো প্রবলেম উনি ফেস করেন। আচ্ছা। ২ বছর থাকার পর ৪-৫ দিনের ছুটিতে উনি আবার ঝাড়গ্রাম ফিরে আসেন। আচ্ছা। ঝাড়গ্রাম ফিরে আসার পর যে ৪-৫ দিন ওখানে যাওয়ার পরে উনি একটা জিনিস ফিল করতেন, উনার পেছনে কেউ হাঁটছে। কিন্তু কোনদিন ফিল করতেন না যে কেউ দাঁড়িয়ে আছে বা মানে দেখতে পাচ্ছে যে দেখতে পাচ্ছেন। এরকম এটা হতো না। হতো না। উনি আবার উনার হেলথ ইস্যু হয়ে যাচ্ছিল। আপনি ওখানে গিয়ে আবার মোটামুটি একটু চেঞ্জ হলো। এবার এর মধ্যে অনেক তান্ত্রিক, জ্যোতিষী অনেক বিষয়গুলো দেখিয়েছে তার মধ্যে। যাই হোক উনারা ভাবছেন যে চলে গেছে। তো আবার এখানে যখন আসে উনার হচ্ছে মিসেসকে একই কথা, একই আওয়াজ উনি শুনতে পান। মানে এটা যখন ঝাড়গ্রাম ফিরে গেছে তখন? ঝাড়গ্রাম ফিরে বাড়িতে স্বামী-স্ত্রী দুজন আছে দুজনে ওদিন। হচ্ছে। আচ্ছা। ওদিন দুজন আছে, একই সঙ্গেই আছে। ওই আওয়াজটা ও একাই শুনতে পাচ্ছে। ওর হাসব্যান্ড কিন্তু শুনতে পাচ্ছে না। এবারে তখন রাত্রি প্রায় মানে রাত্রে তখন চিল্লে উঠে। দুটো কানে হাত দিয়ে খুব জোরে চিল্লে ওঠে। চিল্লে ওঠার পরে ২-৩ দিনের পর ওর যে সন্তান, ওই পুত্র সন্তান জলে পড়ে মারা যায়। বাপরে! এবারে তখনকার দিনে ওখানে আপনার যারা মানে পাশে পুকুর ছিল? অনেক দূরে পুকুর ছিল। তো ওখানে গিয়ে পড়ে যায়। অনেকটাই দূরে পুকুর ছিল। বাবারে! এবার ওখানে ৩ টে তাল গাছ ছিল। সেই তাল গাছের পাশ দিয়েই পড়ে যায়। তারপরে মানে প্রায় পড়ে যাওয়ার ২ থেকে ২.৫ ঘন্টা পরে জল থেকে তোলে। এটা খুব প্যাথেটিক। খুবই প্যাথেটিক। দেন তারপরে এই ঘটনাটা ঘটার পরে উনারা বিষয়টাকে খুব পজিটিভলি দেখে এবং ওখানকার যারা ছিলেন তাদেরকে দেখিয়ে বিভিন্ন অনেকে আয়না তর্পণ, নখ তর্পণ এসব কিছু করে ওনারা করিয়েছেন। তারপরে ২০১৬ সালের মধ্যে এই ঘটনাটা ঘটে যায়। ২০১৬ সালের পর ১৭ সালে আবার উনার সন্তান আসে। কনসিভ করে। কনসিভ করে। কনসিভ করার পর উনি কিন্তু আবার ওই সমস্যা ফেস করেন। আচ্ছা, বাচ্চাটা মারা যাওয়ার পর উনি আর কোনো কিছু ফেস আর কিছু ফেস করছিলেন না। আবার যখন কনসিভ করে তখন আবার ওই সমস্যা কিন্তু শেষ করে। তারপরে ওখানে ওনারা পার্টিকুলার কিছু জনকে দেখিয়ে মানে আমাদের মতো যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে দেখিয়ে জিনিসটাকে খুব হালকা করে। ২০১৯ সালে ফের আমার কাছে আসে। আসার পরে আমি পার্টিকুলার ওদের কিছু রেমেডি দিয়েছিলাম এবং ওদের বাস্তু ভিজিট করে কিছু রেমেডি সাজেস্ট করেছিলাম। সাজেস্ট করার পর ওই জায়গা থেকে কাট করে দেওয়া হয়। মানে ওর যে কানেকশন, হুম। ওই কানেকশনটা কাট করে দেওয়া হয়। মানে কট কাটিং?
নাকি আলাদা জিনিস? না, আমাদের একটা তন্ত্রের একটা আচ্ছা। জায়গা আছে, যে জায়গা থেকে পার্টিকুলার ওখানে কিছু ক্রিয়া করে, আচ্ছা। ওর এগেইনস্ট এ কিছু ক্রিয়া করে ওটাকে পুরো প্রোটেক্ট করে সন্তান এবং মাকে মানে করা যায়। মানে প্রোটেকশন দিয়ে। প্রোটেকশন দেওয়া যায়। প্রোটেকশন রেস্ট করা হয় এবং পুরো বাড়িটাকে সম্পূর্ণভাবে বন্ধন করা হয় এবং বাড়িতে একটা যজ্ঞের আয়োজন করা হয়। সে জায়গায় সম্পূর্ণ প্রপার ওয়েতে কাজ করে বাস্তুদোষ খণ্ডন করিয়ে তারপরে কিন্তু মানে উনাদের কি বাস্তু প্রবলেম ছিল? বাস্তুর প্রবলেম ছিল। অ্যাকচুয়াল যে বিষয়টা আ জানা গেছে, ওই যে ভদ্রলোক এসতেন, মানে দুজন যে ভদ্রলোক আসতেন, ওনারা কোনো না কোনোভাবে ওদের শত্রু ছিল। ওনার হাসব্যান্ডের শত্রু ছিল। ওরা কোনোভাবে এক্সপায়ার করে গেছে। সেই বিষয়টা অনেক পরে জানতে পারি আমি। তো এক্সপায়ার করে গেছেন কোনোভাবে। সেই রেসপেক্ট এ ওনাদের যে একটা ক্ষোভ রাগ থেকে এইটা তো হয়। করছি। স্পিরিট যখন আপনি দেখবেন আপনার শরীর থেকে আত্মাটা চলে যাচ্ছে। আমি তো এখন এখানে বসে আছি। আমি তো জানি না যে আমি মানে আমিও জানি না যে আমার ইন ফিউচার এ আমি আজকের বেরিয়ে হয়তো আমার কোনো প্রবলেম হতে পারে। জ্যোতিষশাস্ত্রে যে বলছে আপনার এই পিরিয়ডে এই সমস্যা হতে পারে। আপনার একটা পিরিয়ডের দশা চলে ২ বছর কি ৩ বছর। আপনি বুঝলেন ২ বছরের মধ্যে এটা হতে পারে। তৎক্ষণাৎ বিচার যে আপনার আগামী ৩ দিনের মধ্যে এটা হতে পারে। ইনস্ট্যান্ট কিন্তু আপনি বলতে পারবেন না যে আমার সঙ্গে এটা হতে পারে। হুম। তো সেই রেসপেক্ট এ ওই জায়গাটা কিন্তু তৈরি হয়। তো তারপরে ওই সময় যখন মানে বাড়িতে যখন কোনো নেগেটিভ এন্টিটির প্রবেশ থাকে না, আপনার বিশেষ করে আপনার খাবারে লোম পড়বে। এটা নেগেটিভ এন্টিটির একটা লোম না চুল? চুল। খাবারে চুল পড়া কিন্তু নেগেটিভ এন্টিটিকে প্রেজেন্ট করে। আপনি যখন বাড়ি ঝাড় দিচ্ছেন, আপনার মাথায় দেখবেন যে খুব চুল ওঠে না। কিন্তু দেখুন বাড়িতে অধিকাংশ সময় চুল থাকবে। এটাও কিন্তু নেগেটিভ এন্টিটির যাতায়াত থাকে। বুঝতে পারলেন? এছাড়া বাড়িতে অ্যাটমসফিয়ার দেখবেন একটা মানে একটা এলোমেলো ব্যাপার। এগুলো নেগেটিভ এন্টিটিকে এফেক্ট করে। নেগেটিভ এন্টিটির যে জিনিসগুলো আমরা বিশেষত হচ্ছে যখন আমরা বাড়িতে রাতে কোনো মাংস নিয়ে আসি, মাছ নিয়ে আসি, প্রত্যেকেই কম বেশি নিয়ে আসি। তো এই সময় কিন্তু আপনার বাড়িতে নেগেটিভ এন্টিটি আসতে পারে। এগুলো খুব সেফ ভাবে আপনাকে করতে হবে। আপনি যদি বাড়িতে তেলের ক্যাপ খুলে রাখেন, ওখানে কিন্তু আপনার পেরাতে এসে আপনার ওই তেলটা ইউটিলাইজ করতে পারে। বিশেষ করে বডি স্প্রে যদি খুলে রাখেন, ওই বডি স্প্রের ক্যাপ যদি খুলে আপনি খোলা হাওয়ায় রেখে দেন বা আপনি ছাদে রেখে দিয়েছেন, ওখানেও নেগেটিভ এন্টিটির প্রবেশ আসতে পারে। আচ্ছা স্যার, আপনি যে মানে এই যে ধরুন যেটা বলছেন প্যারানরমাল, তো এই যে বললেন যে এই জিনিসগুলো হলে বুঝবো যে নেগেটিভ এনার্জি আর আর মানে আসা যাওয়া আছে। হ্যাঁ। তো সেখানে মানুষজন রেমেডি মানে কিভাবে সে নিজেকে সেফগার্ড করবে? অ্যাকচুয়াল বা বাড়ির লোকও সেফ থাকে? সেফগার্ড করতে হলে আপনাকে প্রপার বাস্তুটাকে ঠিক করতে হবে। বাড়ির গ্রিড করতে হবে ১, ২ নম্বর বিষয় হচ্ছে যে জোনে নেগেটিভ এন্টিটির যাতায়াত আছে, পার্টিকুলার যদি আপনি দেখেন বেশিরভাগ ক্ষেত্রে সাউথ ওয়েস্টে নেগেটিভ এন্টিটি যাতায়াত আছে। অধিকাংশ বাড়িতে সাউথ ওয়েস্ট যেটা হচ্ছে রাহুর জোন যেটা, ওই জোনে নেগেটিভ এন্টিটি যাতায়াত থাকে। ওই জোনটাকে ব্যালেন্স করতে হবে। ওই জোনের পার্টিকুলার কিছু জায়গা আছে যে জায়গায় কিছু রেমেডি ইনস্টল করতে হবে, যে রেমেডির এগেইনস্ট এ ওই জিনিসটা আপনার সঙ্গে হবে না। আচ্ছা। ২ নম্বর বিষয় হচ্ছে শরীর বন্ধনের একটা ক্রিয়া আছে। সেই শরীর বন্ধনের ক্রিয়া আপনাকে যথাযথভাবে শিখিয়ে দেবো। যে শরীর বন্ধন যদি আপনি ওয়ান টাইম করে নেন বা ডেইলি বেসিসে করা যায়। ওয়ান টাইম করা যায় না, ডেইলি বেসিসে করতে হয়। আপনি শরীর বন্ধন করলেও সে জায়গায় আপনার সমস্যা হবে না। ৩ নম্বর বিষয় যেখানে খুব ভৌতিক উপদ্রব থাকে সেখানে আমি সাজেস্ট করি ওখানে জাগ করা, বাস্তু জাগ করার। অর্থাৎ বাস্তুটাকে জাগিয়ে বাস্তুটাকে জাগ করে ও জায়গা প্রপার হচ্ছে গাইডলাইন মেনে ওটাকে পুরো বন্ধন করে মানে আপনারা তো আপনি তাহলে আমার টিম আছে। মানে টিমও আছে, তন্ত্ররাও ব্যবহার করেন? ১৫ সাল থেকে তারাপীঠ শ্মশানে প্রতি আমাবস্যাতে হোমযজ্ঞ পুজোপাঠ করি। এবারে আমার যেসব ক্লায়েন্ট যায় প্রতি অমাবস্যাতেই আমি কিন্তু ওই শ্মশানে মামাখেপার যে একটা স্ট্যাচু আছে শিবাভোগতলা যেটা, ওর পাশে শিবাভোগতলার পাশেই হচ্ছে আমি হোমযজ্ঞ পুজোপাঠ করি এবং আমার নিজের টিম আছে। এছাড়া আমার যারা আমার সঙ্গীরা যারা আছে তারাও বিষয়টা ওয়াকিবহাল সেটা। আপনি কোনো জায়গায় যাচ্ছেন, হ্যাঁ। তো আপনি বুঝবেন কি করে ওটা ঠিক কি ভুল? মানে আপনি যেমন গিয়ে ফেঁসে গেলেন যে প্যারানরমাল কিছু আছে। আপনি প্যারানরমাল ইনভেস্টিগেশন যে কেউ করতে গেলে আমি সবথেকে বেশি প্রাধান্য দেই অ্যাস্ট্রোলজিকে। আচ্ছা। জ্যোতিষশাস্ত্রে যারা জ্যোতিষী আছেন বা অনুষ্ঠানটি দেখছেন, আমরা হোরারি বলে একটা ক্যালকুলেশন আছে। বর্তমান ট্রানজিটের উপর বেস করে ওই ক্যালকুলেশন যদি আমি করি, ওই ক্যালকুলেশন থেকে বুঝতে পারবো যে ওখানে
আমার যাওয়াটা ঠিক হবে কি হবে না। মানুষকে সচেতন করতে হলে রাহুকাল সম্বন্ধে প্রত্যেকে জানা উচিত। আচ্ছা। ২৪ ঘন্টার মধ্যে পার্টিকুলার ২ ঘন্টা সরি ১.৫ ঘন্টা 1.5 মানে ৯০ মিনিট হচ্ছে রাহুকাল চলে। সেটা কোন টাইমটা? মানে সবার কি আলাদা, আলাদা না, পার্টিকুলার টাইম? ৭ দিনের ৭ টা টাইম আছে। যেটা হচ্ছে পার্টিকুলার রাহুকাল চলে। যেমন সোমবার দিন ৭:৩০ থেকে ৯টা পর্যন্ত সকাল? সকাল। আচ্ছা। ওই রাহুকালটা অ্যাকচুয়ালি কি? রাহুকাল হচ্ছে রাহুর পিরিয়ড। ২৪ ঘন্টার মধ্যে ১.৫ ঘন্টা রাহুর ডোমিনে থাকে। সোমবার দিন যদি আপনি লং ড্রাইভে কোথাও যাবেন, আপনি ভাবছেন যে আমি ১০০ কিলোমিটার কি ৫০০ কিলোমিটার গাড়ি আজকে আমি প্রাইভেট কারে যাবো। ওই সময় বাড়ানো যাবে না। মানে ওগুলো দেখে, দেখে চার্ট দেখে চার্ট দেখে চার্ট না মানে সোমবারের জন্য রাহুকালের টাইমিং হচ্ছে সকাল আরে এই রাহুকাল এগুলো ওই পাজিতে থাকে না? হ্যাঁ। পাজি আর আমি এটা মনে বাজেতে থাকে রাহুকাল। ওই রাহুকালের সময় আপনার কোনো প্রপার্টি আপনি ডিল করতে যাচ্ছেন, এগ্রিমেন্টে যাচ্ছেন, যাবেন না। বিয়ে করতে যাচ্ছেন, ম্যারেজ যে সাইন হ্যাঁ, সাইন হ্যাঁ, করতে সাইন যাচ্ছেন, করতে হবে। যাবেন না। জমি কিনতে যাচ্ছেন, যাবেন না। গাড়ি কিনতে যাচ্ছেন, যাবেন না। অনেক সময় হয় না বাড়ির সবাই একসঙ্গে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, হয় না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হয়। ও পার্টিকুলার রাহুকালে যদি কোনোভাবে বেরিয়ে আসে, তাহলে কিন্তু এই জিনিসটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। অতএব রাহুকালকে প্রাধান্য দিতে হবে। আপনি যদি রবিবার থেকে শুরু করে রবিবার দিন হচ্ছে ৪:৩০ থেকে ৬টা পর্যন্ত বিকেল। আচ্ছা। বিকেল ৪:৩০ থেকে ৬টা পর্যন্ত রবিবার দিন এই সময়টি চলে। হুম। সোমবার দিন হচ্ছে ৭:৩০ সকাল ৭:৩০ থেকে ৯টা। পার্টিকুলার ১.৫ ঘন্টা রাহুকাল চলে। মঙ্গলবার দিন হচ্ছে ৩টে থেকে ৪:৩০ বিকেল। বিকেল ৩টে থেকে ৪:৩০ হচ্ছে মঙ্গলবার। আর বুধবার দিন হচ্ছে ১২টা থেকে ১:৩০ আচ্ছা। ওই ১.৫ ঘন্টা বুধবার দিন। বৃহস্পতিবার দিন ১:৩০ থেকে বিকেল ৩টে ওই সময়টা বৃহস্পতিবারের রাহুকাল। এবং শুক্রবার দিন হচ্ছে ১০:৩০ থেকে ১২টা মানে দুপুর ১২টা। সকাল ১০:৩০ থেকে দুপুর ১২টা। ওটা হচ্ছে বৃহস্পতিবারের রাহুকাল। আর হচ্ছে শুক্রবারের রাহুকাল। শনিবার দিন হচ্ছে সকাল ১০টা থেকে সকাল ৯টা থেকে ১০:৩০ শনিবার দিন। সকাল ৯টা থেকে ১০:৩০ বিষয় হচ্ছে যে রাহুকাল অ্যাকচুয়াল রাহুর সময় চলোটা। যখন আমরা কোনো জায়গায় ফ্ল্যাট দেখতে যাচ্ছি বা বাড়ি কিনতে যাচ্ছি বা কিছু প্রিপারেশন নিচ্ছি বা বিয়ের জন্য যোগাযোগ করছি, ওই সময়ে আমরা কথাবার্তা বলব না বা কোনো এগ্রিমেন্টে যাব না বা কোনো কথোপকথনে যাব না। যদি আমরা কোথাও পাহাড়ে ঘুরতে যাচ্ছি, সে সময় কিন্তু আপনি যখন বাড়ি থেকে বেরোবেন, সেই সময়টা কিন্তু ইম্পোর্টেন্ট। আপনি চলে গেছেন, রাহুকাল চলছেন, ম্যাটার না, কিছু আসবে না, এসে যাবে না। রাহুর সময়ে কালে আপনি বেরোবেন না। সেটা আপনার জন্য কোনোভাবে নির্দোষ ভালো হবে না। ভালো হবে না। এটা হচ্ছে তার মানে যে দিনটা আমরা এখান থেকে যাত্রা শুরু করব, সেদিন টাইমটা দেখে দেখেই তবেই টিকিটটা কাটবো। হ্যাঁ, তবেই বা মানে বাসে টিকিট কাটার বিষয় না। তো আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন। বাড়ি থেকে বেরোচ্ছি। ধরুন দেখা যাচ্ছে যে আপনার সোমবার দিন সকালে আপনার ৭:৩০ থেকে ৯টা পর্যন্ত রাহুকাল চলছে। আপনার ট্রেন আছে হচ্ছে ৭:৩৫ এর ট্রেন আছে। অসুবিধে কিছু নেই। আপনি বাড়ি থেকে বেরোবেন ৬টার সময়। কটা? মানে তার আগে। হ্যাঁ, আপনি বাড়ি থেকে এখন এক্সিট হচ্ছে মানে আপনার পৃথিবী মানে পৃথিবীর সঙ্গে আপনার যে কানেকশন মানে আপনার জগতের সঙ্গে পৃথিবীর যে একটা জগৎ আছে, সেই জগতেও কানেকশন হচ্ছে যখন বেরোচ্ছেন বাড়ি থেকে, সেটা হচ্ছে আপনার খুব ইম্পোর্টেন্ট। আচ্ছা, আচ্ছা। এটা মাথায় রেখে হ্যাঁ, মেইনটেইন বুঝতে করতে হবে। পারলাম। আর সবাইকে একটা কথা বলবো, একটু স্পিরিচুয়াল হতে হবে, আধ্যাত্মিক হতে হবে। সবার প্রতি যথাযথ সম্মান, সবাইকে খুব ভাবে রেসপেক্ট করা এবং একদম। যেকোনো জিনিসের প্রতি প্রপার নলেজ নিয়ে কথা বলা বা নলেজ নিয়ে সেই নলেজটা মানুষের মধ্যে শেয়ার করা। সেই জায়গায় আপনি যেমন বেনিফিটেড হবেন, আপনার সহকর্মী যারা আছে বা আপনার যে শুভাকাঙ্ক্ষী যারা আছে তারাও কিন্তু বেনিফিটেড হবে। সঙ্গে আপনার সবথেকে বড় কথা আপনার গ্রহের যে পজিশন খুব ভালো থাকে। একদম ঠিক কথা বলেন। কিন্তু আপনি যদি দেবরাজ ইন্দ্রকেও দেখেন, সেও কিন্তু গ্রহ দ্বারা নিগৃহীত। ঠিক তো? সেও কারো না কারোর পরামর্শ নিয়েছিল যে সেই জায়গাতে ওভারকাম করার জন্য। সময় খারাপ ভালো কিছু এসে যায় না। ওটা হচ্ছে আপনার সিচুয়েশন। আপনি আজকের ভাবছেন আপনার ফিন্যান্সিয়াল সমস্যা আছে। আপনার দেখবেন ফিন্যান্সিয়াল সমস্যা মিটে যাবে। আপনি বলবেন যে আমার সন্তানকে নিয়ে সমস্যা আছে। আবার সন্তানের সমস্যা মিটলে আপনার হেলথ ইস্যু এসে যাবে। তো আপনার সময়টা তখনই আপনি সঠিকভাবে ওভারকাম করতে পারবেন বা এই প্রবলেম গুলো আপনাকে ফেস করতে হবে না। যদি আপনি আপনার কর্মকে ঠিক করেন।
ডেইলি বেসিসে আপনাকে যদি জিনিসটা হচ্ছে আর মনস্তাত্ত্বিক খুব ইম্পর্টেন্ট কিন্তু মনস্তাত্ত্বিক মিন মন আপনি কাউকে হ্যাক করে কথা বললে আপনার সবথেকে বেশি গ্রহ ইনঅ্যাক্টিভ হবে বা সবথেকে বেশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে। যদি কাউকে মানে হার্ট করে কথা বলেন, চেষ্টা করুন কাউকে হার্ট করে না কথা বলা, খুব স্মুথলি কথা বলা। আর মানুষের সঙ্গে মিশে যাওয়া। মানুষের জন্য কিছু করার যদি মানসিকতা থাকে তো অলওয়েজ ওকে আপনাকে ভগবান রাস্তা দেখিয়ে দেয়। ঠিক বলেছেন। তো এত কিছু ঘটনা শুনলেন, বাস্তুর ব্যাপার-স্যাপার শুনলেন। আপনারা যদি চান দাদার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। দাদার নাম্বার ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। দাদার অনুমতি নিয়ে। তো আপনারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নেবেন কোনো কেউ প্রবলেমে পড়লে। এবং আপনারা আর কি বিষয় শুনতে চাইছেন, আরো কি বিষয় জানতে চাইছেন, যারা কমেন্ট সেকশন মানে সবাই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। এবং কে কোথা থেকে দেখছেন সেটাও আমাদের অবশ্যই জানাবেন। আম আজকের জন্য এইটুকুই। নমস্কার।